জানালাটা খুলতেই কি সুন্দর বৃষ্টিটা তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তোমাদের ওখানেও নিশ্চয়ই এরকম বৃষ্টি হচ্ছে। আমার বৃষ্টি হলেই না শুধু খিচুড়ি খেতে মন চায়। কিন্তু দুঃখের বিষয়, দিদি আজকে ভাত করে দিয়ে গেছে। কত কাজ করে মেয়েটা। সে গুড মর্নিং। গুড আফটারনুন, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ঘড়ির কাঁটায় বাজছে এখন একটা। ক্যামেরাটা অন করলাম, ব্লগটা শুরু করছি। কালকে জামা কাপড় কাচা ধোয়া হয়েছে, এই যে এই ঘরের খাটে এনে জমা করে রেখেছে। এগুলোকে এখন ভাঁজ করবো, এখন না করি পরে করবো, যাই হোক করবো। আর বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। শুনতে একটা কলা দিই মা, একটা কলা খাও। দেখো ওয়েদারটা কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর কি ভালো যে হাওয়া দিচ্ছে, খুব ভাল লাগছে। শুয়েছিলাম, উঠেছি অনেকক্ষণ, ইচ্ছা করছিল না কাজ বাজ করতে। ভেবেছিলাম বেলাতেই বেলা মানে বিকেলের দিকেই করব। তা বললাম না, একটু একটু করে নিই, যতটুকু পারবো করে রাখি, বাকিটা যখন ইচ্ছা হবে করব। শরীরটা না জুতের না, জানো তো, আমি বুঝতেই পারছি না যে আমার প্রবলেমটা কি। কখনো বুকে ব্যথা হচ্ছে, কখনো শ্বাসকষ্ট হচ্ছে, কখনো মনে হচ্ছে ইচ্ছাই করছে না কোনো কিছু করতে, খেতেও ইচ্ছা। আমি এখন অব্দি কিচ্ছু খাইনি, জলটাও খাইনি, জানো তো, কিছু খেতেই ইচ্ছা করছে না। আর বৃষ্টির ঝাপটা আসছে হালকা, অনেক তাহলে আসুন, ভালো লাগে হালকা হালকা, তাই না? আমি মানে ওই যে বললাম, কিছু বুঝতেই পারছি না। রান্নাঘরে মোটামুটি কাজ হয়ে গেছে, সিঙ্কে কয়েকটা বাসন আছে, সেগুলো ধুয়ে নেব, আর ডিশওয়াশারে দেবো না। খাবার দাবার গুছিয়ে নিয়েছি, সেদিকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, ফোনটিকেও দেওয়া হয়ে গেছে। আর অতনু তো এখন খেয়েই যায়, মায়েরটাও নিয়ে গেছে। আমার ভীষণ ভালো লাগছে বারবার এখানটায় এসে দাঁড়াচ্ছে। আমার মনে হচ্ছে এখানটায় এসে কিছুক্ষণ বসি, কিন্তু সেটা করলে হবে না, না কাজ আছে না, এই কাজগুলো করব। দিদি এখানে কিছু বাসন ধুয়ে রেখে গেছে, এই দেখো টেবিলে বাসন গোছানো, আর এখানে আছে সিঙ্কে কিছু বাসন, সেগুলো গোছাতে হবে, ধুতে হবে। কাজ আর শেষ নেই। সবচেয়ে বিরক্তিকর কাজ হচ্ছে যে এখন জামা কাপড়গুলো ভাঁজ করবো। ভাঁজ করার থেকেও কি জায়গায় জায়গায় আবার গুছিয়ে রাখা, সেটা হচ্ছে বেশি বিরক্তের কাজ। কি করা যাবে, করতে হবে। কাঁচা ধোয়া কদিন ধরে জমেছিল, ইচ্ছাই করছিল না, আজ না কাল, আজ না কাল করতে করতে ফাইনালি ওগুলো একটা গতি হলো, সেটাকে আবার জায়গায় রাখবো। টুকটুক করে করি। চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বাজে বকবক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমি এখন কিছুক্ষণ বসবো জানলাটার পাশে, বৃষ্টিটা একটু এনজয় করি। প্রচণ্ড গরম পড়েছে, এই বৃষ্টির একটু দরকার ছিল। যদি এরকম কন্টিনিউ কিছুক্ষণ হয় তো তাহলে একটু ওয়েদারটা ঠিক হবে, আর না হলে পরে সেই গুমোট গরম। এত গরম, মানে গা পা না চিকচিক করছে, এতটাই গরম। এখন সিনকি খাবে চিকেন স্টু, হ্যাঁ না? চোখ মুখ পুরো বসে গেছে, খেয়ে নাও। বাজে এখন 3:15। আজকে একটু তাড়াতাড়ি কাজ বাজ কমপ্লিট হয়েছে। স্নান টান করে ফ্রেশ হলাম, অতনু এখনও আসেনি, ও আসবে কিছুক্ষণের মধ্যে। আজকে রান্নাবান্না শেয়ার করার মতো কিছু নেই, কারণ লাঞ্চে আজকে যা হয়েছে, সিন্টি সেই স্যুপ আর মাছ ভাজা। ভাত গরম করব, ঘি আর মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া হবে। আর সন্ধ্যাবেলা যদি সিন্টি কিছু খেতে চায় তাহলে অর্ডার করে দেবো, তাহলে স্যুপটা গরম করে ওকে দিয়ে দেবো। আজকে দিদিকে বলেছিলাম যে একটুখানি ওই গোবিন্দভোগ চাল দিয়ে একটু ফেনা ভাত করে দিয়ে যেতে, করে দিয়ে যায়নি, কেন যায়নি জানি না। কালকে জিজ্ঞেস করবো আসলে পরে। আর আমার এখন প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, এখন একটু শুই, অতনু আসুক। বোবর লাঞ্চ হয়ে গেছে, অতনু আসলে পরে আমরা খাবো। সিন্টিরও হয়ে গেছে, সিন্টিকে সিন্টিকে স্যুপ দিয়ে দিয়েছি, ও খেয়ে দিয়ে নিয়েছে, ও মেডিসিনও খাওয়া হয়ে গেছে, ও এখন একটু রেস্ট নেবে। আমি শুলেই ও রেস্ট নেবে, নয়তো ও জেগে বসে থাকবে আমার জন্য। টিভি দেখি, টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো। আর যদি ইচ্ছা হয় তো একটু এডিট করব, আর না ইচ্ছা হলে সন্ধ্যাবেলা এডিট করে আপলোড করব।
বাজে এখন ঘড়ির কাঁটায় 8:30। সন্ধে দিলাম, ঘর পরিষ্কার করলাম, নিজে ফ্রেশ হলাম। সব কিছুই আগে পরে করে, আগে ফ্রেশ হইনি, আগে ঘর পরিষ্কার করেছি, তারপর ফ্রেশ হয়ে সন্ধে দিলাম। সেটার ভিডিও আবার সিনটি করেছে দেখলাম। যাই হোক, এই যে সিনটি শুয়ে শুয়ে টিভি দেখছে। সিনটির ম্যাম তো এখন কদিন আসবে না, কারণ ম্যামকে আসতে বারণ করেছি। আবার যেদিন থেকে স্কুল যাওয়া শুরু করবে সেদিন থেকে আবার ম্যামকে বলবো আসতে। যেহেতু শরীরটা এখন ভালো নেই, ওকে এখন একটুখানি চোখে চোখে রাখতে হচ্ছে, খাওয়া দাওয়াটা একটু ঠিকঠাক টাইমে দিতে হচ্ছে, মেডিসিন আছে এতগুলো, তারপর আবার মলম দিয়েছে, ময়শ্চারাইজার দিয়েছে, ওগুলো টাইমে টাইমে সব কিছু দিতে হচ্ছে। আমি দুপুরে আজকে ঘুমোইনি, ভেবেছিলাম ঘুমাবো, এই ফোন দেখতে দেখতে সময় পার হয়ে গেছে। ব্লগ এডিট করিনি, ব্লগ এখন বসে এডিট করে তারপর আপলোড করব। এখনও 1-2 ব্লগ আছে, ওটা আপলোড করব। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি আর সিনটিকে দেখি এখন কি খায়। আর কালকে যে আমি ওই হোয়াইট সস পাস্তা রাতে অর্ডার করেছিলাম সেটা রয়েছে কিছুটা, ম্যাগিটাই খেয়েছিলাম, হোয়াইট সস পাস্তা একটুখানি খেয়েছিলাম। তো সেটা এখন গরম করে আমি খাবো, আর সিনটি কি খাবে সেটা এখন আমি রেডি করে দিই। যদি স্যুপ খায় বলে তাহলে স্যুপ করে দেবো, আর যদি বলে অন্য কিছু খাবে তাহলে দেখি কী খাবে, সেটাই রেডি করে দেবো। তো চলো, তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। হ্যাপি, অনেক হ্যাপি। আরে বাবালে, কোনটা খাবে, ব্ল্যাক না হোয়াইট? ব্ল্যাক। ব্ল্যাক ফরেস্ট ফেভারিট? ইয়াম ইয়াম। ব্ল্যাক ফরেস্ট। আচ্ছা চলো নিয়ে নি, তুমি খাইয়ে নাও এবার, নিয়ে যাও। হ্যাপি 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 গানটা গিয়ে ফেলো। হ্যাপি হ্যাপি হ্যাপি। এ বাবা, ডাইনিং এর উপরে ওই চালের গুঁড়োর প্যাকেটটা আর বেসনের প্যাকেটটা আছে, নিয়ে আয় তো। ইয়ে, এখন আমরা করব তোপসে ফ্রাই, তাই তো? এটার মধ্যে ধনে পাতা, পুদিনা পাতা, লেবু, হলুদ, জিরে, লঙ্কা সব কিছু মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সকালে। তো এখন এটাকে, তাই তারপর এখন এর মধ্যে একটু চালের গুঁড়ো আর বেসন দিয়ে মিক্সড করে ফ্রাই করব। বালির মতো হয়ে গেছে। নাড়িয়ে নাও। একটা কমপ্লিট আর একটা।
তোপসে ফ্রাই রেডি। এখন তো গন্ধে একজন এখান থেকে সরতেই পাচ্ছে না, তাই না? খেতে হবে তো, খেয়ে বলতে হবে তো কেমন হয়েছে। ইয়াম্মি তোপসে ফ্রাই। বাবা গুড নাইটটা দিয়ে দিলাম, যদি মশা কামড়ায়। সে গুড নাইট। সিনটি টান টান হয়ে শুয়ে পড়েছে, শুয়ে শুয়ে টিভি দেখছে। আজকে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 1:30 বাজে ঘড়ির কাটায়, এখনো হয়নি যদিও 1:25। রান্নাঘরের কাজ কমপ্লিট করলাম, ঘরটা একটু মুছলাম। রান্না বান্না করলে না ঘরে একটু নোংরা তো একটু একটু নোংরা হবে। যাই হোক, আজকে কেমন খেলি বল তোপসে ফ্রাইটা? দারুণ, খুব ভালো খেয়েছে। ও যেহেতু তেল ঝাল খাওয়া বারণ, তো একদম হালকা ঝাল দিয়ে আর একদম তেলটাকে মানে কি বলবো অনেকক্ষণ রেখে টিস্যুতে তেলটাকে শুকিয়ে তারপরে ওকে দিয়েছিলাম খেতে। তো একটু আধটু তো খাবে, নাহলে কি আর খাবে, ওই এক চিকেন স্টু আর কতদিনই বা ভালো লাগে। তাও তো কালকে 3 বেলাই ওকে চিকেন স্টু দেওয়া হয়েছে, রাত্রেবেলায় শুধু ভাত দিয়েছিলাম। যাই হোক, সমস্ত কিছু কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে, বউকে দিয়ে দিয়েছি, অতন ওই ঘরে কাজ করছে। ওর হয়ে গেলে ও শুতে আসবে, আমরা এখন শুয়ে পড়বো। ভাবলাম তোমাদের সঙ্গে আজকে অনেক কিছু জমিয়ে রেখেছি, সেগুলো শেয়ার করবো, কিন্তু সেটা আর হলো না। ভালো লাগছে না, শরীরটা কবে যে ঠিকঠাক হবে, এনার্জি পাবো কাজে জানি না। যবে ঠিকঠাক হবে তবে তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো ওইখানটায় দেখো সব জড়ো করে রাখা, এই ক্যাবিনেটটার ভিতরে, এটা খুললেই এখন সব হুড়মুড় করে পড়বে, সব জড়ো করে রেখে দিয়েছি। লাস্ট অ্যালেনসোলিতে সানডেতে, আবার সানডে চলে আসলো, অ্যালেনসোলি থেকে 2টো জিনিস নিয়েছিলাম, সেটাও তোমাদেরকে দেখানো হয়নি। সব জমে রয়েছে, সব তোমাদের সঙ্গে শেয়ার করবো, এমন নয় যে তোমাদের সঙ্গে শেয়ার করবো না, ভুলে গেছি, কিছুই ভুলিনি, সব রেখে দিয়েছি। একসময় বসে ভাবছি ওটা একটা আলাদাই একটা ভিডিও করে দেবো, ব্লগে হয়তো আর দেখানো হবে না, আমার খেয়ালই থাকে না। তো চলো আর কন্টিনিউ করছি না, আর বসে বক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে না তো একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমার শাশুড়ি, আমার মা দুবেলা করে ফোন করে করে সিটির খোঁজ নিচ্ছে, কালকে হয়তো ওই বাড়ি থেকে ডাব পাঠিয়ে দেবে। শাশুড়ি ফোন করে বললো যে কী পাঠাবে, ফল, পুরো বাস্কেট ভর্তি ফল, তোমাদের সঙ্গে কাল আমি শেয়ার করে দেবো। অতনু ফল নিয়ে এসছে, আগের পুজোর ফল রয়েছে, ফল খাওয়াই হয় না, তো ফল রয়েছে। আমি ডাব পাঠিয়ে দিও, ডাবটা তোকে খেতে বলেছে, আর বাতাস আর জলটা আমি এখন খাওয়াচ্ছি। এইটুকুই চলুক, তারপর দেখা যাক। একটু একটু তো কমে গেছে, একটু একটু কি অনেকটাই কমে, হাত লেগে কেটে গেল। যাই হোক, অনেকটাই কমে গেছে হাতে পায়ে র্যাশগুলো, আর 2-1 দিনের মধ্যে কমে যাবে। 3 দিন পর তো ডক্টরকে ফোন করে জানাতে বলেছে কন্ডিশন কি আছে, নাহলে আবার ব্লাড টেস্ট করতে দেবে। এখন অনেকটাই বেটার আছে। তোমরাও সেফ থেকো, তোমাদের বাচ্চা কাচ্চাকেও সেফ রেখো। এখন এটা খুবই হচ্ছে বাচ্চাদের, এটা মানে কি বলবো ছোঁয়াচে টাইপের একটা রোগ, তো তোমরা সবাই সাবধানে থেকো, বাচ্চাদেরকেও সেফভাবে রেখো। আর যদি কোনো বাচ্চা কাচ্চার এরকম কিছু হয় তোমরা দেখো, সঙ্গে সঙ্গে ডক্টর দেখাও। আর স্কুলে অন্তত পাঠিও না, যেহেতু স্কুল থেকেই ও সিনটি নিয়ে এসে, দেখো একটা বাচ্চার হয়েছে, একটা বাচ্চা থেকে আরেকটা বাচ্চা, তারপর চেন ওয়াইজ হতেই থাকবে। তো প্লিজ এরকমটা করো না। জানি না কেন এরকমভাবে গার্জিয়ানরা না চেক করে বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দেয়, তো আরও বাচ্চা থাকে, তাদেরও একটা রিস্কের ব্যাপার থাকে, এটা তো বুঝতে হয়, তাই না? চলো গুড নাইট, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, টাটা।